আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগের প্রশ্ন উত্তরে পর্বে প্রশ্ন করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্ন সচরাচর অনেকেই করে না, আর যে প্রশ্ন জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে মুহররমের 10 তারিখে শরীরের মধ্যে জিনজিল, চাবুক, ছুরি ইত্যাদি নিজের শরীরের মধ্যে নিজে মারা, তারপরে মাতাম করা ইত্যাদি করা যাবে কি না। তো এই প্রশ্নটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি, আর এই প্রশ্নের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যার কারণ যারা এই ধরনের মাতম করে, এই ধরনের যারা জিনজিল শরীরের মধ্যে মারে, যারা চাবুক মারে শরীরের মধ্যে, ছুরির আঘাত করে, এটা এক ধরনের শরীয়তের গর্হিত কাজ। তো সুতরাং এই ধরনের কাজ যাতে করে মুসলমান না করে, এই জন্যে এই প্রশ্নের উত্তরটা আমাদের শোনা অত্যন্ত জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান জরাবাল খুদুদা ওয়াসাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি চপেট আঘাত করে, নিজের চেহারার মধ্যে থাপ্পড় চড় মারে, ওয়াসাক্কাল জুয়ুবা মাতম করে নিজের জামা ছিঁড়ে ফেলে, টেনে নিজের জামা ছিঁড়ে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো এভাবে বিলাপ করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, এগুলি সম্পূর্ণ শরীয়ত গর্হিত। আল্লাহ রসুল বলেন এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না। সাধারণত এই ধরনের কর্মকাণ্ডগুলো করে শিয়া সম্প্রদায় 10 মুহররম আসলে তাজিয়া মিছিলের মধ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাই। এছাড়াও আমরা অনেককে দেখতে পাই যে কারো মৃত্যুর কারণে মাতম করা, কারো মৃত্যুর কারণে বিলাপ করা, এগুলো শরীয়ত সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না, এই হাদিস দ্বারা প্রমাণিত। যার কারণ কোনো ব্যক্তির জন্মবার্ষিকী, কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকী, তারপরে জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, চল্লিশা করা, এগুলি শরীয়ত সম্মত না। শরীয়তের কোনো প্রমাণ নাই এই ধরনের কোনো অনুষ্ঠান করা, এ ধরনের কোনো অনুষ্ঠান করা যাবে না। আর কোনো দিন কোনো ব্যক্তির মৃত্যুর কারণে নহসত হয়ে যায় না, কোনো দিন কোনো ব্যক্তির কারণে অনেক মূল্যবান হয়ে যায় না, সকল দিন আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং যে এই মুহররমের 10 তারিখে এ ধরনের মাতম করা, নিজের শরীর কাটা, এগুলা সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ। আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি আমার উম্মত না। তাহলে সমাজের মধ্যে যারা করে তারা কারা? নিশ্চয়ই তারা রসুলের আদর্শ অনুযায়ী চলে না, রসুলের আদর্শ বহির্ভূত কাজ করে, যার কারণে তারা এই ধরনের গর্হিত কাজের মধ্যে লিপ্ত। তো আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড যেখানে চলে সেখানে আমরা যাব না, জমায়েত হব না। এই ধরনের কোনো তাজিয়া মিছিল যেই জায়গার মধ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়, অথবা এই ধরনের না হোক, কোনো ধরনের তাজিয়া মিছিলের মধ্যে আমরা যাব না। যার কারণ এটা সম্পূর্ণ সাবাই গোষ্ঠীর একটি কাজ। আবদুল্লাহ ইবনে সাবা সেই ইসলামের মধ্যে ফাটল ধরানোর জন্য, ইসলামের ক্ষতি করার জন্য সেই এই ধরনের চক্রান্তের মধ্যে লিপ্ত হয়েছে। মুসলমানদের মধ্যে কীভাবে ঐক্য নষ্ট করা যায়, আর মুসলমানদের এই ঐক্য নষ্ট করার জন্যই একমাত্র শিয়া সম্প্রদায় তৈরি হয়েছে। তো এই শিয়া সম্প্রদায়ের মূল ব্যক্তি সে হলো আবদুল্লাহ ইবনে সাবা, যে হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যার দল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যার দল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নিয়ে এসেছে এবং হত্যা করার ব্যবস্থা করে দিয়েছে। এরাই হলো সে সাবাই গোষ্ঠী। আর সেই সাবা, আবদুল্লাহ ইবনে সাবার অনুকরণ বর্তমানে যারা শিয়া সম্প্রদায় আছে তারাই করছে। সুতরাং এই আবদুল্লাহ ইবনে সাবার দলে যাওয়া মানে হলো মুনাফিকের খাতায় নাম দেওয়া। সুতরাং
মুনাফিকের তো কঠিন শাস্তির কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। তো এই জন্যে আমরা এই ধরনের তাজিয়া মিছিল, এই ধরনের মাতাম, শরীর কাটা, শরীরের মধ্যে চাকু মারা, এ ধরনের কোনো কর্মকাণ্ড কখনো আমরা নিজেরা করব না। কাউকে করতে দেখলে আমরা নিষেধ করার জন্য চেষ্টা করব। এ ধরনের কোনো অনুষ্ঠানে আমরা যোগ দিব না। এ ধরনের কোনো অনুষ্ঠানের কাছে দিয়ে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমল রক্ষা করে জীবনযাপন করার তৌফিক দান করুন।